আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। চলো কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে কথা বলি। কি বলছে দেখো তো, ফাস্ট ফুডে কোনটি অধিক পরিমাণে থাকে? ফাস্ট ফুড বলতে আমরা ওই যে জাঙ্ক ফুডগুলোকে বুঝি, যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য কি একটু ভালো না। এখন ভালো না হওয়ার কারণ কি, এটা এখনই আমরা বুঝতে পারবো। যে অধিক পরিমাণে কি থাকে, এখানে কিন্তু খনিজ লবণ অধিক পরিমাণে থাকে না, স্নেহও অধিক পরিমাণে থাকে না, ভিটামিনও অধিক পরিমাণে থাকে না। তার মানে তোমার যে খাদ্য উপাদান একটাও এখানে অধিক পরিমাণে থাকে না। শুধুমাত্র রাসায়নিক পদার্থ এখানে তোমরা বেশি পরিমাণে পাবা, যার জন্য এটা হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর। রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, এগুলো হচ্ছে তোমার খাবার যে সেন্ট, এক ধরনের মানে অনেক বেশি সুঘ্রাণ তৈরি করে, তারপর হচ্ছে তোমার মুখরোচক করে খাবারটাকে, কিন্তু পুষ্টি উপাদান কিছুই থাকে না, বা এই যে খাদ্য উপাদানগুলো এগুলো কিছুই থাকে না। তারপরে ফল পাকানোর জন্য কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য, ফল যখন গাছে থাকতেছে, গাছ থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যে হরমোনগুলো তোমার হচ্ছে গ্যাসের মতো। একটা গাছের একটা ফল যখন পেকে যাবে, তখন দেখবে যে ওই গাছের সবগুলো ফল পাকা শুরু করে দিছে। তোমার কি মনে হয় যে একটা গাছের সব ফল তো একই সাথে পাকবে, বা একটা বাগান একই ঋতুতেই তো সবগুলোতে ফল আসবে? আসলে কি এইটা কারণ না, কিন্তু আসলে কারণটা হচ্ছে কোনো একটা ফল যখন পেকে যায়, ওটা থেকে এক ধরনের মানে ওখান থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, ইথিলিন হরমোন। এটা গ্যাসীয় এক ধরনের হরমোন উদ্ভিদের। এই হরমোনটা যত দূর পর্যন্ত ছড়ায় যাবে, তত দূর পর্যন্ত হচ্ছে তোমার ফলগুলো পেকে যাওয়া শুরু করবে। তাহলে প্রাকৃতিকভাবে ফল পাকানোর জন্য উদ্ভিদ তোমার ইথিলিন নিঃসৃত করে। কিন্তু আমাদেরকে বলছে যে কোন রাসায়নিক পদার্থ, হরমোনও একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে, কিন্তু ব্যবহার করা হয় বলতে এখানে বুঝাইতে চাইছে আমরা ব্যবহার করি এরকম, মানে আমরা গাছ থেকে ছিঁড়ে আনার পরে বা বিক্রির ক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে আমরা পাকা ফলটা অবশ্যই ক্রেতাদের মানে পছন্দের শীর্ষে থাকবে। সেক্ষেত্রে ফল পাকানোর জন্য আমরা কোন রাসায়নিক পদার্থটা ব্যবহার করতে পারতেছি? এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বাইড। এটা আমরা কৃত্রিমভাবে পাকানোর জন্য ব্যবহার করি, আর প্রাকৃতিকভাবে এটা হচ্ছে গাছে থাকে, এটা মনে রাখতে পারো। এরপর আসো, জাঙ্ক ফুড হচ্ছে, জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুড মুখরোচক স্বাদের, হ্যাঁ অবশ্যই। এখানে আমরা মানে যারা এটা বিক্রি করতে চায়, ছোট শিশুদের কাছে তো এই জিনিসটা মানে জাঙ্ক ফুড অনেক পছন্দের একটা জিনিস। এটার মেন কারণই হচ্ছে তোমার মুখরোচক, খাইতে অনেক মজা লাগে, কিন্তু পুষ্টি উপাদান ঘোড়ার ডিমও পাওয়া যায় না। তাহলে মুখরোচক স্বাদের হবে। প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে, হ্যাঁ রাসায়নিক পদার্থ থাকে অনেক বেশি পরিমাণে। স্বাস্থ্যকর, হ্যাঁ স্বাস্থ্যকর হইলে তো হইতোই, এটা কখনোই স্বাস্থ্যকর না। তাহলে এই অপশনটা বাদ। 1 আর 2 নম্বরটা আমি এখানে নিতে পারতেছি, 1 আর 2, তাই না? এটা। তারপরে ফলের রস শ্বাস সংরক্ষণের জন্য কোনটি উপযোগী? আমরা জানি হচ্ছে সোডিয়াম বেনজয়েট আমরা ব্যবহার করতে পারি এগুলো সংরক্ষণের জন্য। এরপরে আসো, আম যাতে গাছে দীর্ঘদিন থাকে ওই পদার্থের নাম কি? আম গাছে যাতে দীর্ঘদিন থাকে। এখন কখন ফলটা গাছে দীর্ঘদিন থাকবে? যদি সেটা পেকে না যায়, আমরা কি জানি পেকে গেলে ওইটা হচ্ছে পচে যাবে, পচে গেলে তোমার হচ্ছে মানে খুলে গাছ থেকে পড়ে যাবে, তাই না? এরকমই তো। তাহলে যতদিন না পেকে যায় ততদিন সে গাছে থাকতে পারবে। তাহলে এখানে যে পদার্থগুলো আছে তোমাকে খুঁজতে হবে কোন পদার্থটা হচ্ছে ফল পাকাতে সাহায্য করে না। যদি না পাকাইতে সাহায্য করে, সেক্ষেত্রে সেটা হচ্ছে তোমার গাছে থাকতে সাহায্য করবে। আমাদেরকে জিজ্ঞেস করছে আম যাতে গাছে দীর্ঘদিন থাকে, মানে গাছে থাকতে হবে, পেকে গেলে তো পড়ে যাবে। সেক্ষেত্রে এই যে তোমার রাইপেন বা ইথিলিন আর এই যে ক্যালসিয়াম কার্বাইড, তো আমরা প্রথমেই বলছিলাম ফল পাকাতে সাহায্য করে, ওরা সবাই হচ্ছে তোমার ফল পাকাইতে সাহায্য করতেছে। কিন্তু কালচার যেটা, এটা হচ্ছে তোমার কালচার ফল পাকাইতে সাহায্য করে না, যার জন্য আমরা দীর্ঘদিন ফলটাকে গাছে দেখতে পাবো। তাহলে এই জায়গাটা মাঝে মাঝে বাংলায়ও লেখা থাকতে পারে, এইভাবে লেখা থাকবে, অথবা সংযুক্তটা খুলে দিবে। তারপরে গর্ভজাত সন্তান বিকলাঙ্গ হতে পারে কিভাবে? তুমি যদি ফরমালিন সমৃদ্ধ খাবার খাও, সেক্ষেত্রে গর্ভের যে সন্তানটা সেটা বিকলাঙ্গ হইতে পারে। তার মানে অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি সুন্দরভাবে হবে না। এই যে সমস্যাটা, এটা ফরমালিনের ব্যবহারের কারণে হইতে পারে। আয়োডিনের ব্যবহার তো ভালো, আয়োডিন তো আমাদের শরীরের জন্য দরকার, খনিজ লবণ লাগবে না আমাদের, তাহলে আয়োডিনের ব্যবহার কিন্তু ভালো। তারপর অতিরিক্ত আমিষ গ্রহণও অবশ্যই ভালো, কারণ আমিষ আমাদের দেহ বৃদ্ধি এবং ক্ষয় পূরণে সাহায্য করে। তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণে না, ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণের চেয়েও আমাদের ফরমালিনের ব্যবহারের কারণেই হচ্ছে এই বিকলাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে ব্রাইন হলো, ব্রাইন কি? ব্রাইন হচ্ছে তোমার লবণের দ্রবণ।
ব্রাইন হচ্ছে লবণের দ্রবণ, চিনির দ্রবণ না, এটা আমি ফার্স্টেই কেটে দিতে পারতেছি, লবণের দ্রবণ। আর মেরিন ওয়াটার কি, মেরিন মানে কি, আমরা সমুদ্র রিলেটেড কথাবার্তায় মেরিন ব্যবহার করি। তাহলে এই যে সমুদ্রে আমরা কি জানি, নোনতা পানি থাকে, তাই না? সমুদ্রের পানির স্বাদ কিন্তু নোনতা বা লবণাক্ত। তাহলে লবণের দ্রবণ আর সমুদ্রের পানি কি একই কথা আমি বলতে পারি না? সমুদ্রের পানিতে তো লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। দ্রবণ বলতে হচ্ছে আমরা বুঝি তোমার মিক্স অবস্থায় থাকা। দ্রবণ হচ্ছে, ধরো আমার কাছে 1 গ্লাস শরবত আছে, এই শরবতের ভিতর কি কি দিলাম আমি? সবার প্রথমে পানি নিলাম, পানিতে 1 চামচ চিনি দিয়ে হচ্ছে গুলাই নিলাম, এখন এটা হচ্ছে দ্রবণ। দ্রবণের ভিতর দ্রাবক আছে আর দ্রব আছে। তাহলে এই মেরিন ওয়াটার মানে সমুদ্রের পানির ভিতরে এই জিনিসগুলোই আছে। তাহলে 2 আর 3 নম্বরটা আমি এখানে সঠিক বলতে পারতেছি, লবণের দ্রবণ আর মেরিন ওয়াটার। এরপরে ফল দ্রুত পাকানোর জন্য ব্যবহৃত হয়, ফল দ্রুত পাকানোর জন্য কোনটি ব্যবহৃত হয় দেখো তো? এই যে ইথাইন আছে, হ্যাঁ ব্যবহৃত হয়, রাইপেন আর ইথিলিন। তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, হ্যাঁ ক্যালসিয়াম কার্বাইডও ব্যবহার করা হয়। এরপরে কালচার আর হচ্ছে ভিনেগার, এই দুইটা। ভিনেগার আমরা ব্যবহার করতে পারি সংরক্ষণের জন্য, কিন্তু ফল পাকানোর জন্য কিন্তু এটা ব্যবহৃত হয় না। আমাদেরকে জিজ্ঞেস করছে পাকানোর জন্য, তাহলে আমি 3 নাম্বারটা বাদ দিতে পারতেছি। আর কালচার কিন্তু আগেও একবার ছিল, তাই না, যেখানে আমি বলছিলাম যে ও ফল পাকাতে সাহায্য করে না। তাহলে 1 আর 2 আমি এখানে নিতে পারতেছি, 1 আর 2 নম্বরটা। তারপরে সংরক্ষক দ্রব্য হলো, সংরক্ষক দ্রব্য কি করতেছে, মানে খাদ্য সংরক্ষণে যে আমরা ব্যবহার করি ওই দ্রব্যগুলা কি? এগুলো কি রাসায়নিক পদার্থ? হ্যাঁ এগুলো রাসায়নিক পদার্থ। মাঝে মাঝে তো আমরা রাসায়নিক পদার্থও ব্যবহার করি কৃত্রিমভাবে। যত প্রকার মানে সংরক্ষক আছে ওগুলো সব হচ্ছে তোমার রাসায়নিক পদার্থই। এরপরে পুষ্টিগুণ বর্জিত পদার্থ সংরক্ষক দ্রব্যে, হ্যাঁ পুষ্টিগুণ থাকে না, আবার ইভেন দো মাঝে মাঝে আমাদের আরো বেশি ক্ষতিও করে। যেমন ফরমালিন, আমরা খাবার হচ্ছে সংরক্ষণ করতে ব্যবহার করি, কিন্তু এখানে তো কোনো পুষ্টি উপাদান নাই, আরো ক্ষতি করতেছে। তারপরে খাদ্যের পচন রোধক পদার্থ, হ্যাঁ খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে। খাদ্য পচে না গেলেই তো হচ্ছে তোমার সংরক্ষিত থাকবে, তাই না? এটা তো নর্মালি বুঝাই যাচ্ছে যে সংরক্ষক দ্রব্য কি হবে, অবশ্যই পচন রোধক হবে। খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করলেই তো আমরা খাদ্যটাকে সংরক্ষণ করতে পারবো। তাহলে এইখানে আমি কি নিব? 3টাই অপশন এখানে নিব, তাই না? ঘ নম্বরটা এখানে আমি নিব সবগুলা। এরপরে আসো ভিনেগার। ভিনেগার কি? ভিনেগার হচ্ছে আমাদের অতি পরিচিত এক ধরনের খাদ্য সংরক্ষক, মানে খাদ্য সংরক্ষক না, প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করতে হবে, সরাসরি ফল সংরক্ষণ করব না। আমরা যদি আচার তৈরির ক্ষেত্রে ভিনেগার ব্যবহার করি, মানে ফলটাকে তুমি সংরক্ষণ করতে চাচ্ছ কিন্তু কিছুটা প্রসেস করার মাধ্যমে, তাহলে এটা অবশ্যই আমাদের অতি পরিচিত। আমরা সচরাচর তুমি যদি আচার ব্যবহার করতে, মানে আচার তৈরি করতে যাও, ওই সিরকা বা ভিনেগার আমাদের ব্যবহার করাই লাগে। এরপরে ব্যবহার করে আচার, চাটনি, সস, এই ধরনের খাবার তৈরির ক্ষেত্রে আমরা ভিনেগার ব্যবহার করি, যেটা কি করে তোমার ওই প্রক্রিয়াকৃত খাবারটার ভিতরে জীবাণু বৃদ্ধি করতে দেয় না, মানে ওইটাকে জীবাণু হাত থেকে রক্ষা করে। কারণ জীবাণু অ্যাটাক করলেই তো আমরা জানি হচ্ছে খাবারটা পচে যাবে, ব্যাকটেরিয়া বা অণুজীবগুলোর আক্রমণেই তো যে কোনো কিছু তোমার হচ্ছে ভেঙে যায়, বা বিয়োজক আক্রমণ করলে, বিয়োজক বলতে আমরা এই ভাইরাস ব্যাকটেরিয়াকেই বুঝি। তাহলে ওগুলা ওই জীবাণুর বৃদ্ধি রোধ করতেছে। দেখো জীবাণু বৃদ্ধি রোধ করলে তো খাবারটা তোমার সুরক্ষিত অবস্থায় থাকবে। তারপরে অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণ, হ্যাঁ আমরা এই জায়গাটায় এরকম পড়ছি না যে ভিনেগার হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, এরকম একটা রেঞ্জ আছে। তাহলে 5% দ্রবণ আমরা বলতেই পারি যে এটা হচ্ছে তোমার জলীয় দ্রবণ। তাহলে 3টাই তো এখানে আমি সঠিক নিতে পারতেছি, ভিনেগারের ক্ষেত্রেও আমি 3টাই সঠিক বলতে পারতেছি। তাহলে খাদ্য সংরক্ষণ রিলেটেড কতগুলো এমসিকিউ সমাধান করলাম, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।